নেতানিয়াহুর বাসভবনে ফের বোমা হামলা, কারা দায়ী? ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনে ফের বোমা হামলা ঘটনা ঘটেছে। টাইমস অব ইসরায়েল ও এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির স্থানীয় সময় 16 নভেম্বর উত্তরাঞ্চলীয় সিরাজিয়া শহরে নেতানিয়াহুর বাসভবন লক্ষ্য করে দুটি ফ্ল্যাশ বোমা নিক্ষেপ করা হয়েছে। ইসরায়েলের নিরাপত্তা পরিষেবা এই হামলাকে গুরুতর বলে উল্লেখ করেছে। দেশটির পুলিশ এবং শীতবেত ইন্টারনাল সিকিউরিটি এজেন্সি এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, নেতানিয়াহুর বাড়ির সামনে দুটি আগুনের গোলা এসে পড়েছে। তবে হামলার সময় নেতানিয়াহু ও তার স্ত্রী বাসভবনে ছিলেন না। এই ঘটনায় ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে বলে ইসরায়েলের পক্ষ থেকে জানানো হয়েছে। ইসরায়েলি প্রেসিডেন্ট আইসেক হারজোগ এই হামলার নিন্দা জানিয়ে হুঁশিয়ারি বার্তা দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ইসরায়েলের নতুন প্রতিরক্ষামন্ত্রী কাটোজ বলেছেন, এই ঘটনা সকল রেড লাইনকে অতিক্রম করেছে। তিনি ইসরায়েলি পুলিশ, নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দা সংস্থাকে সকল ধরনের পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন। তবে এই হামলার পেছনে কারা দায়ী সেই সম্পর্কে এখনও পর্যন্ত কোনো স্পষ্ট বার্তা পাওয়া যায়নি। এর আগে গত 19 অক্টোবর নেতানিয়াহুর বাসভবনে ড্রোন হামলা চালায় হিজবুল্লাহ। টাইমস অব ইসরায়েলে তাদের সর্বশেষ প্রতিবেদনে জানিয়েছে, শনিবারের হামলায় এখনও পর্যন্ত 3 জনকে গ্রেফতার করা হয়েছে। আন্তর্জাতিক ডেস্ক, গণমানুষের আওয়াজ।